প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কমলনগর উপজেলার আওতাধীনভুক্ত SBM ব্রিকফিল্ড। আমরা সেই ব্রিকফিল্ডে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ব্রিকফিল্ড আর কি দিয়ে যে চলছে, সেটা যেমনটি পরিবেশ দূষণে তেমনিটি রয়েছে অনিয়মের চিত্র। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই বাংলা ভাটার বিষয় নিয়ে বারবার প্রশাসনের কঠোর ভূমিকা থাকা সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত সেই বাংলা ভাটা বন্ধ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি অতি দ্রুত এই সমস্ত অবৈধ ইট ভাটাগুলোকে নিষ্কাশন না করলে পরিবেশ যেমন ধ্বংস হবে, তেমনি স্বাস্থ্যবিধিও ক্ষতিগ্রস্ত হবে বলে পূর্বে আপনাদেরকে দেখিয়েছি যে SBM ব্রিকফিল্ডে কি ধরনের অনিয়ম চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সমিল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ কাটার জন্য তারা সেখানেও সুব্যবস্থা রেখেছে। যে সমিল দিতে হলে রাষ্ট্রীয় আইনে পরিবেশ অধিদপ্তরের 18টি কাগজপত্র প্রয়োজন থাকে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের এই সমিল দিতে কোনো কাগজপত্র প্রয়োজন হয়নি। দেখতে পাচ্ছেন যেখানে ইট তৈরি হচ্ছে, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন ইট ভাটার পরিস্থিতি। একটি ইট ভাটা তৈরি করতে হলে কি কি ধরনের নিয়ম নীতি, কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন, তাদের সেক্ষেত্রেও কোনো কিছুর প্রয়োজন হয় মনে লাগে না বলেই তারা তাদের নিজের মন গড়া নিজেদের কাছ থেকে আইন তৈরি করে নিজেদের মন গড়া কাগজপত্র দিয়ে চলছে তাদের অনিয়মের এই ইট ভাটা। ইট কিভাবে তৈরি হচ্ছে তাদের আমরা ইটের গলিতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। সেখানে তাদের ইট তৈরি করছে। ইটের কোনো নীতির যে সাইজ, সেই সাইজেও কিন্তু অনেকটা ছোট। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ইটগুলো যে পরিস্থিতি থাকার কথা সেটাও কিন্তু তাদের নেই। দেখানোর চেষ্টা করতেছি যে এইখানের ইটগুলো তৈরি করতে গিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে এনে ব্যান্টলি সহ বিভিন্ন জাতের গাড়ি থেকে তারা গাড়ির মাধ্যমে গাড়ির যোগে তারা বিভিন্ন জায়গা থেকে মাটি বহন করে এনে এই তাদের বিভিন্ন এই যে মাটির যে টালগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। সেখানে তারা তারা বিভিন্ন জায়গায় তারা মাটি এনে তারা আইনকে বারবার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে অনিয়ম করছে। সে কিছুক্ষণ পূর্বে আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি এই ব্রিকফিল্ডটা বন্ধ করা হয়েছে, কিন্তু বন্ধ করার পরও তারা কিন্তু সরকারি নোটিশ, নিষিদ্ধ নোটিশ পেয়েও তারা পুনরায় আবার তারা দুটি চুঙ্গ দিয়ে ইটভাটার চুঙ্গি দিয়ে তৈরি করে তারা আবার পুনরায় বাংলা ভাটা নির্মাণ কাজ শুরু করেছেন। সেই ক্ষেত্রে তাদের ইট তৈরি হচ্ছে। আর এই ইটের দেখতে পাচ্ছেন যেখানে ইট তৈরি হয় সেখানে সেই ইটের মেশিন তারা বন্ধ রেখেছে। তাদের যখন দেখা যাচ্ছে প্রশাসনের কোনো অথবা কোনো মিডিয়া সাংবাদিক, সোশ্যাল মিডিয়া সাংবাদিকগণ আসেন, তখন তারা জানতে পেরে তারা বন্ধ করে দেয়। সাংবাদিকরা চলে যাওয়ার পর তাদের এই ইট তৈরি মেশিন চালু করা হয় এবং তারা বিশেষ করে রাত্রে ইটগুলো বানানো হয় বলে অনেকের এলাকাবাসীর অনেকের দাবি। না না, অবশ্যই দেখাবেন না। 1000 বার করবে একজনে, মনে করেন 1000টা চলবে, 1000টার জবাব জেলে যাইব, আপনাকে জেলে যাইব না। 1000টা অবৈধ কাজ না না, আমি আপনার একটা কথা রাষ্ট্রীয় একটা কাজ করতেছেন নাকি? আপনার রাষ্ট্রীয় কাজ হলে আইপিএস আমরা যদি দিই তা আমরা ঠিক, আর আমরা না দিলে তা আমরা মানে হ্যাঁ সেই ধরেন এটা কেন এটা আমরা বলতে করি গাই দিছে। আপনাকে এটা একটু ইয়ে দেন, সেই ইয়ে না লিপলন আপনার নাম দিছে কি না, ওরা কি নাম দিছে এটা ভিডিও করতেছেন কেন? লিপলন ইয়ে দেন। এই যে অবৈধ ইটভাটা কিভাবে চলছে, এই অবৈধ ইটভাটার মধ্যে দেখা যাচ্ছে সমিলের কারখানা। এটি ব্রিকফিল্ড পাশাপাশি একটি আরেকটি ইটভাটার নাম হচ্ছে ABM। ইতিপূর্বেটা আমরা দেখিয়েছি SBM। একই মালিকের দুটি নামে দুটি প্রতিষ্ঠান, দুটি মালিক যৌথ শেয়ার পার্টনারশিপ নিয়ে তারা চলছেন এই সমস্ত অবৈধ ইটভাটা। এই ইটভাটা চলার কারণে
ভোগান্তি হচ্ছে পথচারীরা পরিবেশ দূষণে যেমনটি তেমনি হচ্ছে অনিয়মিত খাত। সরকারকে পাকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এইসব অবৈধ ইটভাটা। না যদিও সরকারের নিষিদ্ধ থাকে এই সমস্ত লার্কি ইটভাটা দোকানের চাবি তো বাড়িতে থাকলেও বন্ধ হচ্ছে না কোনো কিছুতে। প্রশাসন বারবার কঠোর ভূমিকা আমি বিকেল আইতিস বন্ধ হয়নি এখন পর্যন্ত সেই অবৈধ আমরা পড়াশোনার দৃষ্টি কামনা করছি এই সমস্ত অবৈধ ইটভাটাকে অতি দ্রুত নিষ্কাশন না করলে যেমন জনভোগান্তি যেমন সৃষ্টি হবে তেমনি রাষ্ট্রীয় সরকার ভোগান্তি এবং হয়রানির শিকার হবে বলে এই এলাকাবাসীদের দাবি। তার কাছে জানবো আপনার শুনে। আচ্ছা, আপনার পরিচিত কি? আপনার নাম কি? আব্দুল আসিফ। আচ্ছা, আপনার এখানে পরিদর্শনে কে কে আসছিল ইটভাটা পরিদর্শনে? আপনার পয়সা বিদ্যালয় আছে, সেনাবাহিনীরা আছে, আর মহিলা সাংবাদিক আছে। হ্যাঁ, আইসি আর আমরা এখানে তো এতটা আমি ক্যাব করবো সাইডে বলে দিলেন। হ্যাঁ, আমরা ওরা কাছে যান এতটা এই পয়সা ভাঙি গেছে ওরা যে কোম্পানি করে দিয়েছে আমরা তো করি যাই আমি শ্রমিক করতে গাড়ি তো মাছ বন্যা লেগে যায় সব তো ওরা দিয়ে তারা ভাঙি চলে গেছে। এই বাঙ্গি চলে যাওয়ার পর আবার কীভাবে শুরু হলো? ওরা দিয়ে আবারই আমরা তো কোটি কোটি টিয়ার করে দিয়েছি লেবারের মাঝি মোলারের টাকাটা বাঁচিয়েছে তখন সেই হিসেবে ওরা যে আবারই ঠিক করলে ওরা সারাতে আছে কিন্তু মানুষের ঘরের টাকাটা রয়েছে মাঝি মোলার টাকাটা দিল লেবারের টাকাটা দিল তো সেই হিসাবে শ্রমিকও খাইতে আছে তো শ্রমিক যাবে কই কথা বুঝেন না এই জন্য চালাচ্ছে। জি তো প্রশাসন এটা কি আপনার পরিবেশ অধিদপ্তরের অনুমতি দরকার আছে কি? এটা অনুমতি আছে কি আবার আপনার যে ওরা তো যে ওয়ালারা করছে শ্রমিক তো করি না তো শ্রমিককে খাইছে না অত ইট ভাড়া আছে যে শ্রমিকেরা করি খাইতে আছে চলতে আছে নয়তো করবে কি? এই যে ইউনো সাহেব যেখানে আপনার উপজেলা ইউনিভার্সিটি সাহেব আপনার একটা জেলার ডিসি মহোদয় তাকে অবগত না করে যে আপনাদের ক্ষমতা ব্যবহার করে যে চালাচ্ছে সে বিষয়ে এটা তো আমরা জানি বুঝলেন এটা তো আমরা জানি। আপনার নাম কি? আমার নাম হলো আব্দুল হালিম। আপনি কতদিন থেকে এই ফিল্ডে কাজ করেন? ধরেন ভাই 3 মাস। জি এর আগে কি করতেন? এর আগে ধরেন না যাই ডেলিভারি করছি কত কাম নাই আবার বিরিয়ানি বেচা গেছি। এটা কি আপনি বেচা গেছেন কত? বেচা গেছি আপনার কই 1 লাখ 1 লাখ টাকা 1,20,000 টাকা। জি আপনার কাজ কি? কাম হইলো গাড়াগড়ি। গাড়াগড়ি। হ্যাঁ আপনি এই যে কয় মাসের জন্য নিচ্ছেন এটা এই 1 লাখ? ধরেন আপনার আসতে মাঝে ঠিক নেই মাঝে মোলা কোম্পানিরা কদিন সিজন শেষ হয়ে যায় কদিন তারা সিজন ঠিক আছে তো আপনার আসতে পারছে খানা করাই কোম্পানি। আপনারা শুনেছেন তিনি বলেছেন যে ইতিপূর্বে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন জেলা ম্যাজিস্ট্রেট সহ এসে অভিযান টিম এসে সোশ্যাল মিডিয়ার সঙ্গে থাকা সত্ত্বেও বন্ধ হয়নি এই অবৈধ ইটভাটা বন্ধ করার পরও আবারও পুনরায় তাদের সেই ক্ষমতা দিয়ে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে আবারও শুরু করছেন সেই বন্ধ না হলে যেমনটি হবে পরিবেশ দূষণ তেমনিটি ফসলের শক্তি কমে গিয়ে ফসল ধ্বংস হওয়ার পথে রয়েছে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি। পার্টির আন্ডারে পার্টি জি এদিকে তাকাও পার্টির আন্ডার বলতে কি কোন পার্টি? মাটির পার্টির ব্রিক ফেলে মাটি নাম কি তার নাম কি? পার্টির নাম কি বলো? পার্টির নাম কাশিম সর্দার। কাশেম সর্দার। তার বাড়ি কোথায়? ওদিকে ওইদিকে। সে কি করে? সে মাটির ব্যবসায়ী করে। মাটির ব্যবসা। জি আবার এটা কি ওই যে ফসলি জমি থেকে মাটি কিনে আনা তার ব্যবসা? আমি সেটা জানি না। তুমি কোথা থেকে মাটিটা আনো? ওই দিক থেকে। এদিকে এটা কি কিসের থেকে? কিসের থেকে? জায়গার নাম কি? জায়গার নাম তো জায়গার নাম কি বলো না? তুমি যে ফিল্ডের থেকে মাটি আনো ফিল্ডের নাম কি? এই ফিল্ডের নাম তো ডগির নাম কি যে ডগি থেকে মাটি আনো? ডগির নাম আমি জানি না। তো কোন জায়গা থেকে আনো তুমি? এই যে আমার লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। এদিকে তাকাও। গাড়ি আমি ফুল চালাচ্ছি 2 বছর। 2 বছর? এর আগে 2 বছর তো শিখছি। তোমাকে গাড়ির লাইসেন্স দিছে কে? ওস্তাদে। তোমার ওস্তাদ নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম। তার বাড়ি কোথায়? আর বাড়ি লক্ষ্মীপুরের কাছে।
চর পাগলা। এটা কি নাল জমি থেকে ফসলি জমি থেকে আনতেছ নাকি কোনো মানে কোনো বিল টিল থেকে আনতেছ? কোথায় থেকে আনতেছ? বিল 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 এটা কিসে কি খালি বিল? খালি বিল। তো এটাই তো ফসলি জমি, খালি বিলটাই তো হচ্ছে ফসলি জমি। আর কেন বুঝলাম। ড্রাইভিং লাইসেন্স আছে? তোমাকে ড্রাইভিং লাইসেন্স লাগবে না? কে বলছে এটা? না না, কে বলছে লাগে না বলো না। বুঝতে পারছি তো, তোমাকে কে বলছে এই গাড়ির লাগে না? যে শোরুম থেকে বলছে। কোন শোরুম? নাম কি? কি নাম? কুমিল্লার। তোমাকে বলছে যে তুমি কুমিল্লার লোক, বলছে চুরি করে দেয় কমলনগর, তুমি চুরি করবা নাকি? যে চুরি করলে লাইসেন্স লাগতো না। তো তুমি কিনছো গাড়ি, এই গাড়ির মালিক কে? কোম্পানির নাম কি? কোম্পানির নাম কি? বাবুল। বাবুল ভাই বলছে যে এটা গাড়ির লাইসেন্স লাগবে না, তুমি চালাও নাকি? হ্যাঁ, তোর থেকে আনছো তো বলো। হ্যাঁ, ভয়ের ডগি। জোরে বলো, এটা স্টপ করো, স্টপ করো, বলো। আনছো ভয়ের ডগি? আচ্ছা, ওখান থেকে গাড়ি নাকি কিনছে না আপনার মানুষের তো তোর করে মাটি কিনছে? আচ্ছা, ঠিক আছে। এইটা যাচ্ছে, তাই কোথায় হালাইতেছে? বড় ডগিতে নেই, ব্রেক ফিল্ডে ফালাচ্ছে। এই এগুলা কি? এগুলা এগুলা কি? কাঠবাদামের চুলকা। এটা দিয়ে কি করেন? এগুলা কি? এগুলা প্লাস্টিক বুতুম। এলে সাদা সাদা পাথর মতো, এগুলা কি? হ্যাঁ, এটা তো বুতুম না, সবই প্লাস্টিক না? আমাদের রাফি চিনি ফেলছে। মানে অর্থাৎ কয়লার জায়গায় তারা কি ব্যবহার করতেছে? বস্তা, ঠিক আছে, কয়লার জায়গায় তারা কি ব্যবহার করতেছে? তুমি এখানে কাজ করো? কি কাজ করো? হ্যাঁ, ইট উড়াও। কজন কাজ করো তোমার? তোমরা দুজন না? তোমার আব্বুর নাম কি? তোমার গ্রামের নাম কি? তোমার গ্রামের নাম জানো? তোমার নাম নিজাম না? তোমাদের গ্রাম কোথায়, বাড়ি কোথায়? একুলের নাম কি? জায়গাটার নাম কি? হ্যাঁ, বুঝি নাই। মায়ের দোয়া ফিল। মায়ের দোয়া ফিল্ডে কাজ করো না? হ্যাঁ, তুমি কি কাজ করো বাবু? ইট টানো না? ইট উল্টায়? হ্যাঁ, ইট উল্টা যে তুমি কত দেয় তোমাকে? 30,000। তোমাকে? কাকে দেয়? এটা দেয় 30,000, তোমাকে দেয় 30,000। কার হাতে দেয় টাকা? তোমার বাবা মার হাতে। তোমার আব্বার নাম কি? আর তোমার আব্বুর নাম? সবুজ। তোমার দাদার নাম কি? আর তোমার দাদার নাম কি? তোমার দাদার নাম? তোমার দাদার নাম কি? চর মার্টিন। চর মার্টিন। এখানে কি ভাড়া করে নিয়ে এসে এখানে থাকো? তাহলে কাজ করো। তোমার নাম হলো, তোমার নাম বলো তো? জাহিদ। আর তোমার নাম? নিজাম। তোমার নাম কি? এদের মুখে দিয়ে কথা বাইরে হয়? নিজাম। ও, তোমার আম্মু আছে এখানে না? তোমার আব্বু আছে? এই ফিল্ডে কেউ চাকরি করেনি? কে কে?
আর তোমার আব্বা করেনি? তোমার আম্মু করে না? না, কে এরা করে? তোমার আম্মার হাতে নেই টাকা দেয় কোম্পানি? তোমার আব্বুর বাবার হাতে? হাতে দেয়। তোমার আব্বুর নাম কি? বছরে 30,000 দেয়। জামাল। তোমার আব্বাকে বছরে 30,000 টাকা দেয় না? ও, এদি টাকা তুমি পড়ালেখা করো? 20,000 টাকা দেয়। তুমি করো নি পড়ালেখা? পড়ালেখা করো? তুমি কতটুকু পর্যন্ত পড়ছো? পড়ো না? তোমার বয়স কত বাবু? আমার বয়স 10 বছর চলে। 10 বছর। আর তোমার বয়স? তোমার? মাঝি কাটতে দেয়? বারো মাত্রে বাবা মারতে দেয়? কিনে কাটতে? মাঝি কাটতে নেয়? মাঝে কোম্পানি থেকে নেয়। মাঝি কোম্পানি থেকে নেয় কেন? সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কমলনগরে ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে আনাচে কানাচে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটাগুলো। সরকারকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে যে সমস্ত অবৈধ ইট ভাটাগুলো চলছে, বারবার বিভিন্ন ধরনের অভিযান দিয়েও বন্ধ করা হচ্ছে না এইসব অবৈধ ইটভাটাগুলো। আজকে আমরা সেই ইটভাটার বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। আরও একটি ইটভাটায়, তার নামই হচ্ছে TBM। এই TBM মালিক ইটভাটা আমরা এসে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে ফসলি জমি। সেই ফসলি জমি থেকে দেখুন মনে হয় যে এটা একটা পুকুর কাটা হয়েছে, একটু নর্দমার মতো দেখা যাচ্ছে। তার মাটি নেওয়ার বেসটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি। সেই মাটি আসতেছে আপনার এখানে তাদের এই তৈরির জন্য এই মাটি তৈরি করা হচ্ছে। এখানে ফসলি জমি ফসল নষ্ট করে পুরো হচ্ছে ইট ভাটার জন্য এই ইট তৈরির মাটি।